রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন, চুল এদিক দিয়ে নাই, ওদিক দিয়ে চোখা আছে না নাই? প্যান্টের দিকে তাকাবেন, ছিঁড়া, এই যে এখানে ছিঁড়া রাখে। এখন তো শীতকাল, এখন আর ছিঁড়া রাখবে না। হাঁটুতে ছিঁড়া থাকে, রানে ছিঁড়া থাকে, পিছনে ছিঁড়া থাকে, পাছায়ও ছিঁড়া থাকে। আরে ভাই, পুরুষ মহিলার বিভেদ নাই, এক একজনের এক এক রকম হাল, দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানোয়ার। মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে খোলা আসছে, কানে দুলও আছে। যুবকদের হাল দেখেন, কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল রাখছো, মেসির মতো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা, রাসূলের সাথে, হ্যাঁ বলবে কিনা? আরে তুই চুল রাখলি কাফেরের মতো, চুল রাখলে বিধর্মীর মতো, যেতে চাস নবীর সাথে, এত সোজা কথা বলেন, এত সোজা। কবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল, কার মতো দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের মতো, তাহলে যাও তার সাথে যাও। আর দেখা যায় কার মতো, বলে হাবিবে কিবরিয়ার মতো, যাও রাসূলের সাথে জান্নাতে চলে যাও। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরারে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে বরে খবর রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না, এদের জন্য এক বালতি ঘৃণা। কি বলেন, ঠিক না? এদের শেখা উচিত না? আপনাদেরও উচিত কিনা? কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো, কেন যে উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শেখা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোন ব্যক্তি, কোন ইমানদার, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা দিবে না কেউ। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো বিনা কথায় জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে তার হায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি? মৃত্যু। সেটা কি? মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে। কার কথা? নবীর কথা। কার কথা বলেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না, এটা হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা আছে। আমি শুধু এই আয়াত কারিমা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ভিতরের কথা বলতেছি না। এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক শুরুতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, শুরুতে কি? যে আল্লাহ, স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তার কোনো শরীক, তার কোনো শরীক তিনি ছাড়া কেউ। এটা আমাদের ঈমান। আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে ফাঁসির মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে
বা অতীতে করেছে, এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে। কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম, কষ্ট পাবেন না। কিন্তু আল্লাহ বলতেছে কি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ। অথচ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত, এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামাই আদর করে খাওয়াইছে। এখনো পর্যন্ত অবাক লাগে, যেই সমস্ত বেঈমানেরা, যেই সমস্ত খারাপ লোকেরা, যেই সমস্ত জালেমেরা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত উলামা ইকরামদেরকে হাতে কড়া দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, ওই সমস্ত জালেমদেরকে জামাই আদরে এখন জেলখানায় পাঠানো হচ্ছে। উচিত ছিল কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো, কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো দরকার ছিল। এক একজন আবার সালাম দেয় এমনি, লজ্জা নাই, কতটা বেহায়া আবার এমনি দেয়, কতটা বেহায়া। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা, নবী বলেন যখন তোর লজ্জা থাকবে না, তোর যেমন চাই করবি। লজ্জা শরম কতটা খাইলে পরে ধরা খাইছে, অকাম কইরা যাচ্ছে, আবার হাত দেখাইতেছে। আর আমরাও কিছু বলতেছি না, তারা এভাবেই জেলখানায় যাচ্ছে। অথচ আলেমদেরকে এরাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে, হাতে বেড়ে দিয়ে, যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর। অথচ এই দেশের সবচেয়ে বড় দিন দরদি কেউ যদি থাকে, তারা হলো আলেম সমাজ, যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দেগি বরবাদ করে দেয়। আর আমাদের টাকা চুরি করে কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে, ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে। তার মানে এটা জেলখানায় নেওয়া না, আপনার আমার আইওয়াস। কথা বুঝেন নাই আপনারা? জেলখানায় নেওয়া না, দেখানো যে নিচ্ছি তো, ধরছি তো। এভাবে করলে হবে না, প্রত্যেকটা জালেমের বিচার বাংলার জমিনে করা দরকার, ঠিক কিনা দেখা। কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে। মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, নিজেদের অজান্তে, নিজেদের অজান্তে। অথচ আল্লাহ পাকের সবক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ, হাইয়ুল কাইয়ুম, জীবিত না মৃত? কথা কয় না। কতদিন জীবিত? আল্লাহু আকবার। আগেও ছিল, এখনো, ভবিষ্যতেও ঘুমায়। কথা বলেন, ঘুমায়? আপনারা ঘুমান কিনা? আমি ঘুমাই কিনা? এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা? মেম্বার ঘুমায় কিনা? চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে। মাওলায় ঘুমাইলে না, তন্দ্রাচ্ছন্ন হইলেও দুনিয়া চলতে পারে না। ঘুম তো দূর কি বাত, ওইটা তো অনেক দূরের বিষয়। তন্দ্রা এটাও আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে কত ফজিলতপূর্ণ বলেছেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে বলেন, সাহাবা আজমাইন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, একবার সাদকাতুল ফিতরের মাল আমার কাছে আল্লাহর নবী জমা রাখলেন মসজিদে নববীতে। আমার কাছে পয়গম্বর জমা রেখে বললেন, সাদকাতুল ফিতরের যে মালগুলো আছে এগুলো তোমার কাছে আমানত, এগুলো সুন্দর করে জমা রাখো। আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম, এগুলো তোমার কাছে জমা রাখবা। খবরদার, খবরদার, এটার যেন আমানতের কোনো খেয়ানত না হয়। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম, দিনের বেলা ঘুমাতাম। রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি, ইবাদত করি। হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো। ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম। আমি তাকায় দেখি চোরটা সুন্দর করে সাদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দিয়ে দেয়। আমি তাকে দূর থেকে ধরে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, এই জায়গায় হাত দিলা কেন? তুমি কে? বলে, আমি একজন অভাবী লোক, সংসারে আমার সন্তান খেতে পারে না, বিবিও খায় না। আমি এই জায়গায় আসলাম, কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারবো, সন্তানরে খাওয়াতে পারবো, যার কারণে এই জায়গায় আসলাম, দয়া করে আমাকে ছেড়ে দেন। একটা চোরকে ধরছে, যে ঢুকছে সে কি চোর, চুরি করার জন্য ঢুকলো। আবু হুরায়রা বর্ণনা করে, আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাঁধলাম না,
চোর যখন বলল আমার সন্তান না খাও, আমার বিবি না খাও, আমার দিলের মধ্যে মায়া লেগে যায়। মায়ার কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই, তাকে ছেড়ে দিলাম। দেখেন সকালবেলা পয়গম্বর মসজিদে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হুরায়রা কি হাল? বলে আল্লাহর রাসূল ভালো। রাতের চোরটা কোথায়? সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন কি ব্যাপার, চোরের ব্যাপারে আমার তো জানা আছে, আর মালিক জানার কেউ তো জানে না, নবী কেমনে জানলেন? সুবহানাল্লাহ। আস্তে কয় আমি জানি, মাওলায় জানে, পয়গম্বর কেমনে জানলেন আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হুরায়রা গত রাতে যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের চোর এটা আসলে চোর না, এটা হলো অভাবী। আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাইতো, কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে। স্বভাবগত চোর ধরা খায় না। রাসূল সে আসছে, খাবার নাই, তার সন্তান খাবার পায় না, যার কারণে কিচ্ছু বললাম না, তাকে বিদায় দিয়ে দিলাম। নবী আমার ডাক দেয়া বলে, হুরায়রা যেই চোরটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না, এটা বলে গেছেনি? বলে হ্যাঁ। আবু স্যার কোনোদিন আসবে না। মনে রাখো, লিখে রাখো, আজকে রাতেও সেই চোরটা আবার খেজুর চুরি করার জন্য আসবে। বলছেন কে? বলেন তো। নবী যেটা বলছেন মিথ্যা হতে পারে? ঢিল মিথ্যা হইতে পারে, তীর মিথ্যা হইতে পারে, রাসূলের কথা। আবু হুরায়রা আবার অপেক্ষমান। গত রাত্রে আমি ছেড়ে দিলাম, পয়গম্বর বলল আবার আসবে, সুতরাং আজকের রাত্রিতেও আমি অপেক্ষা করব, দেখব চোর আসে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়া অপেক্ষা করতেছেন, নামাজও পড়তেছেন, এদিক দিয়ে বারবার তাকাইতেছেন চোর কখন ঢুকে। কিছুক্ষণ পর সুন্দর করে চোর চুপি 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 ঢুকলো। কোন চোর? গতকালকে যে আসছে সেই। আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গা থেকে খাজানা থেকে মাল নিয়ে পকেটে ঢুকানো শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথমত দেখার ভান করে নাই, মনে করছে দেখি নাই, চোর যেমনে মন চায় চুরি করুক, সবকিছু নিল। এমন সময় আবু হুরায়রা যায় তারপরে ধরলো, ধরে ডাক দেওয়া, কি ব্যাপার, গত রাত্রে আসলি, মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম, আজকে আবার আসলি কেন? হুজুর গত রাত্রে চুরি করতে গেছি, চুরি তো করতে পারি নাই, করি না, আমার অভাবনা স্বভাবনা বা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে, ঘরের সন্তান বাচ্চারা খাওয়া পায় না, যার কারণে আসলাম, দয়া করে আমাদের ছেড়ে দেন। আবু হুরায়রা তার সন্তানের কথা শুনলো, দিলের মধ্যে নরম চলে আসছে। সাহাবায়ে কেরাম যদিও তারা একদম আইয়ামে জাহেলিয়াতের জামানা থেকে আসছে, কিন্তু পয়গম্বরের ছায়ার বরকতে এক একজন স্মরণের মানুষ হয়ে গেছে। সাহাবা আজমাইনদের অনেকের শিক্ষা যদিও কম ছিল, কিন্তু তারা ছিল মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করার ঘোষণা করলেন। এক একজন সাহাবী রাসূলের সোহবতের কারণে আসহাবী কান্নুজুম হয়ে গেছেন। নবী বলেন তারকার সমান দামি। গোটা উম্মত যদি এক একজন সাহাবীকে মানে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তায় পাঠায় দিবে। এক একজন সাহাবী দিলদা দরদওয়ালা, দরদমন্দওয়ালা দিল, সাহাবী ছেড়ে দেয়, যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে হাজির। মসজিদে নববীর মধ্যে এসে ডাক দিয়ে বলে, হুযায়ফা, বুঝলাম না চোর কোন জায়গায়? হুরায়রা ডাক দিয়া বলে, গত রাতের চোর আসলো। হুজুর বারবার কান্নাকাটি করে আল্লাহর কসম খেয়ে বলল, মাও খানা পায় না, বিবিও খানা পায় না, সন্তানও খানা পায় না, যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, মায়া লেগে গেছে দিলে। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা মায়া লাগলে লাভ নাই, ওই আটা আসলেই চোর। দেখবা গত 2 দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে, আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে। পয়গম্বর 3 বার বললেন, প্রথমবার বললেন, দ্বিতীয়বার বললেন, চোর 2 বার আসলো। এবার পয়গম্বরের কথা অনুযায়ী 3য় বারের পালা। আবু হুরায়রা চিন্তা করে, এই চোরটাকে 2 বার ছাড়ছে, এবার যদি ধরা পড়ে আর সারাসারি নাই। আমাদের দেশেও চোর আছে কিনা? ধরলে কি করেন? মারেন না, সাইজ করেন। কিন্তু আফসোসের বিষয়, 2 টাকার পকেট মারকে ধরলে আমরা মারতে মারতে বেহুশ বানায় দেই। অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোরেরা, এরা সামনে পাইলে বারবার সালাম দেয়, ঠিক কিনা?
ছোট চোররে মারি, বড় চোররে সালাম দেই। এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না, দিন যত যায় চোর বাড়ে। কথা ঠিক কিনা ভাইরা আমার? চেহারা দেখতে মানুষ আসলে চোর, চেহারা দেখতে মানুষ আসলে দুর্নীতিবাজ, চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর। এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না। আবু হুরায়রা মনে করছে এটা মানুষ চোর, কিন্তু মানুষ না, চোর। মনে রাখবেন, মানুষ এক জিনিস, গুনাহগার এক জিনিস। প্রকৃত মানুষ যারা তারা চুরি করতে পারে, প্রকৃত মানুষ যারা তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে, প্রকৃত মানুষ যারা সুন্নত থেকে বাইরে যেতে পারে। জোরে বলেন ভাইরা আমার। দেখেন নবী করিম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আবার আগামীকাল এই লোকটা আসবে। সাহাবী আবু হুরায়রা নামাজে দাঁড়াইলেন, সুন্দর করে দেখতেছেন কোন জায়গায় আসে, কোন দিক দিয়ে আসে। দড়ি মুড়ি ফিট করে রাখছে, আজকে যদি আসো বাইন্দা একদম রাসূলের কাছে নিয়ে যাব। 2 দিন মাফ করছি, আজকে কোনো মাফ নাই। প্রস্তুত নিয়ে আছে। চোরটা সুন্দর করে আবু হুরায়রার ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খপ করে চোরটার হাত ধরে রশি দিয়ে বাঁধা শুরু করছে। এবার ডাক দিয়া কয়, আজকে 2 বারের জায়গায় 3 বার আসলি ধরা খাইলি, খবরদার আজকে ছাড়াছাড়ি নাই, 100% পয়গম্বরের সামনে আজকে নিব। চোর জানে এটা আসলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাই তাহলে তো খবরই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে বাঁধলেন। বাঁধার পরে ধরে রাখলেন, নামাজ পড়তেছেন, চোর হাত পা বাঁধা, মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফোকর খুঁজা পালানোর সুযোগ নি পাওয়া যায়। দান্দাবাজিক চিন্তা মাথার মধ্যে আটতেছে। দেখবেন চোর চুরি করার পরে যদি বাঁধেন, এমন কোনো মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না। কসমও খায়, মায়ের কসম, বাপের কসম, চোখের কসম, ঠোঁটের কসম, নাকের কসম, তাও ছাড়া দরকার। চোর বিভিন্ন কথা দিয়ে আবু হুরায়রা থেকে ছুটতে চায়, সুযোগ নাই। রাসূল বলছেন 3 বার তুই ধরা খাইছিস, আজকে নবীর কাছে নেওয়া হবেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা অপেক্ষা কর সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত, বেশিক্ষণ নয়, ফজরটা একটু ঘনায় আসছে। চোর চিন্তা করলো কি ব্যাপার, কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে, যদি ধরা খাই মাটিটা তো আজকে একটাও মাটিতে পড়বো না। এবার কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, ওরা হুরায়রা একটা কথা শুনবেনি। বলে কি কথা? আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখাইলে তুই খুশি হবি, আর যদি তুই খুশি হস তাহলে আমারে মুক্তি করবি, ওয়াদা কর। আবু হুরায়রা কি শিখাইবা? আমি তোমাকে কোরআন থেকে একটা আয়াত শিখাবো, যে আয়াতটা তুমি জানো না। এটা জানার পর যদি তুমি খুশি হও, কথা দাও আমাকে ছেড়ে দিবা। আবু হুরায়রাকে লোভ দিছে। আবু হুরায়রা কোন সাহাবী, যেই সাহাবী ইলমের জন্য মসজিদে নববীর গেটে 24 ঘন্টা পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাতরাইতেন, মানুষ মনে করতো ওর মনে হয় মির্গি বেরাম ধরছে। এই সাহাবী আবু হুরায়রা, তাকে লোভ দিতেছে ইলমের লোভ। বলেন তো এই ইলমের লোভ কি সামলাইতে পারে? ইলমওয়ালা যারা, এরা ইলমের লোভ সামলাইতে পারে না। দুনিয়ার ক্ষমতাকে ছুড়ে ফেলে ইলমটাকে একটু হইলেও সেটাকে দিলের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে যায়। সেখানে আবু হুরায়রার মতো একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, আবু হুরায়রাকে বলতেছে, তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, তুমি কি শিখবা? আবু হুরায়রা কয়, অবশ্যই শিখবো। শিখলে আমারে ছুটাইবা? অবশ্যই ছুটাবো। আবু হুরায়রার মাথায় ওটা চলে গেছে, রাসূল বলেছেন ধরে রাখতে। যা আছে খালাস, রাসূলকে বুঝিয়ে দেবো একটা, আগে ইলম শিখি। আবু হুরায়রা কয়, তুই আমার ইলম শিখাবি? বলে হ্যাঁ। মিলাইতে পারতেছে না, চোর চুরি করতে আসছে, চোর বলে ইলম শিখাবে। তার মানে চোরের কাছে ধর্মের কথা আমরা গত 16-17 বছর শুনছি। কিন্তু আরে আবু হুরায়রা বিপদে পড়ছে তো, চোরের কাছে ধর্মের কথা শুনতেছে। চোরে আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, এই আবু হুরায়রা, তুমি আমারে বানছো, আমার আপত্তি নাই, কিন্তু তোমাকে যেটা শিখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে, আমি জানি, কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন, ঠিক আছে বলো, আগে শুনে নেই, পছন্দ হইলে ছেড়ে দিব। চোর ডাক দেয়া বলতেছে, এ আবু হুরায়রা, আমি যে আয়াতটা তোমাকে শিখাবো ওই আয়াতটা হচ্ছে এটা। এবার চোর তেলাওয়াত করা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর সুন্দর করে তেলাওয়াত করলেন। ডাক দেয়া আবু হুরায়রা, জানো তাহলে কি এই আয়াতটা কোনো বান্দা যদি রাত্রেবেলা শোয়ার সময় তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে সকল প্রকার জিন্নাত শয়তান থেকে। ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাজত রাখবে। এবার চোর ডাক দেয়া বলে, সকালবেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে, শয়তান থেকে হেফাজত করবে, জিন্নাত থেকে হেফাজত করবে, খারাপ লোক থেকে হেফাজত করবে। আবু হুরায়রা কয়, আলহামদুলিল্লাহ, আমি আসলেই এই কথাটা জানতাম না। ঠিক আছে, তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল, আমি তোমার বান্দা খুলে দিলাম, যাও খবরদার আর আসবা না। চোর চলে যায়। সকালবেলা পয়গম্বর হাজির হয়ে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, হুরায়রা কোথায় গেল চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ওই চোরটা সাধারণ কোনো মানুষ নয়, অনেক শিক্ষিত চোর, যার কারণে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। চিন্তা করছেন, শিক্ষিত চোর। আবু হুরায়রা বলতেছে, শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। বলে, কিসের কোরআনের আয়াত? বলে, চোরটা আমরা বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসিটা রাত্রিবেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। সারা দিন যদি তেলাওয়াত করে, সকালবেলা যদি তেলাওয়াত করে, সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে। নবী করিম ডাক দিয়া বলেন, এই মনে রাখবা আবু হুরায়রা, নিশ্চয়ই চোর যেটা কদ সাদাকাকা, সে তোমাকে সত্য বলছে, কিন্তু জানো সে কি? ফাইন্নাহু কাযুব, এটা মিথ্যাবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে, কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয়। আবু হুরায়রা কে হুজুর এটাকে পয়গম্বর ডাক দিয়া বলেন, যাকাশ শাইতান, ওইটা আসলে চোর নয়, শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে। আবু হুরায়রা কে হুজুর কি বললেন? হ্যাঁ, 3 দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য, কিন্তু পারে নাই। বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে তাহলে তো খবর আছে, শয়তান তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও শয়তান ছিল না, বিষয়টা এমন না, ছিল, কিন্তু হুয়া আসলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছেও যে শয়তান ছিল ওটা মুসলমান হয়ে গেছে, ওইটাও ভালো হয়ে গেছে। বাকি যেগুলো আছে চেলা চামুন্ডা, ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই। এজন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দ্বীনের শিক্ষা দিয়া বলেছে। কিন্তু কথাটা বলছে কি? কথা কয় না, কথা বলছে কি? হাদিস শরীফে রাসূল বলেন, কেউ যদি রাত্রিবেলা তেলাওয়াত করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, এমনি হাওমাও করে কাঁদতেছে, মা কোলে নিয়ে কত গল্প শোনায়, কত কিছু বলে, গান শোনায়, বাচ্চা কান্না থামে না। আয়াতুল কুরসি করে ফু দেন, কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। রাত্রে 3টার দিকে কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য? হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসেবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে। কি বলেন, ঠিক না? এদিক দিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, আমার একটা বাগান ছিল, বাগানের মধ্যে অনেক খেজুর, অনেক ফসল। খেজুরের বাগানে আমি একবার গেলাম, যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায়, কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষও না, জিনও না, ভয়ঙ্কর। আমি তাকে, ওই যে আইবি সাহেব বলছেন না, জিন্নাতরা অনেক কি ধরতে পারে, সুরাত ধরতে পারে। এই যুবককে আমি দেখে কই, কিরে মানুষের মতো লাগে আমার, কেমন কেমন লাগে। এই আমি সাথে তারে ধইরা বললাম, এই তুমি কে? তুমি কি মানুষ না জিন? আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে উঠে কেমন দেখা যায়, মানুষ নাকি আসলে অন্য কোনো কিছু। তা কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাকে দেখে বলতেছি, এই তুমি মানুষ না জিন? তো সে আমাকে বলল যে আমি জিন্নাত। কি বললো? জিন। আমি জিন। আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে। উবাই ইবনে কাব বলে, আমি ওকে হাত দেখতে চাইলাম, জিনটা হাত বাড়ায় দেয়, আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত, কুকুরের মতো পশম, হাতগুলা কেমন পশমওয়ালা, চেহারা কেমন কুৎসিত। আমি বললাম, তুমি এখানে কেন আসলা?
জিন্নাত ডাক দিয়া কয়, আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি। আমি তাকে বললাম, এই যুবক জিন্নাত, তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত, এই জায়গায় তুমি আসলা, এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাব? ওই জিন্নাত উবাই ইবনে কাবকে ডাক দিয়া বলতেছেন, সাহাবী আপনি বিশ্বাস করবেন না, সমস্ত জিনদের মধ্য থেকে সবচাইতে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে। আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে চান, হেফাজত থাকতে চান, আয়াতুল কুরসি পড়বেন। কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দিয়া বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। শুধু তাই না, শোয়ার আগে যদি পড়েন, শয়তান থেকে বাঁচাবেন, জিন্নাত থেকে বাঁচাবেন, ঝামেলা থেকে মুক্ত রাখবেন। এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত 5টা ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে পড়েন, কয় মিনিট লাগবে? বেশি সময় লাগে? ধরলাম 1 মিনিট লাগবে, ধরলাম 2 মিনিট লাগবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন? একটা ছোট্ট একটা আমল। কিন্তু এমনি যদি বলি যে জান্নাতে যেতে পারবেন, বলবেন না পারবো না। কিন্তু আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করেন, আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? দরকার আছে না নাই? জান্নাত পাওয়া দরকার আছে না নাই? চোরের হাত থেকে সম্পদ বাঁচাইতে চান, ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান, আয়াতুল কুরসি পড়ে সম্পদে ফু দিয়ে রেখে দেন। ঘরে কোনো জায়গায় টাকা রাখলে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, শয়তান থেকে হেফাজত থাকবে, চোর থেকে হেফাজত থাকবে। এ মুসলমান, এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন, সবাই কিন্তু মানুষ না, চোরও আছে না নাই? কথা কয় আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না? চোর সব জায়গায় আছে, চোরের অনিষ্টতা থেকে বাঁচতে এই আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু এখানেও থাকতে পারে। বাসায় যেয়ে দেখবেন মোবাইলটা শেষ, দেখবেন 500 টাকা নিয়ে গেছে। এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে, আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে। কি বলেন? কথা বুঝতে পারছেন? কয় ওয়াক্ত নামাজের পরে পড়বেন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নয়, কয় ওয়াক্ত? হ্যাঁ, নবী তো বলছেন সকালে আর রাত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে, তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে। কিন্তু অন্য জায়গায় বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন। এই জন্য যদি মুখস্থ না থাকে, কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব পড়তে, আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।